যা গরম পড়েছিল তার জন্য বৃষ্টির জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম। ফাইনালি আজকে হলো বৃষ্টি। আজকে তারিখ হচ্ছে 19শে জুন। এইবার এমন বৃষ্টি হয়েছে অনেক কলকাতা জায়গায় কিন্তু একদম বন্যায় বন্যা হয়ে গেছে, মানে দুয়ারে দীঘা যাকে বলে। তো এই বন্যা চক্করে আজকে আমার কাজে যাওয়া হয়নি। এবার কাজে মানুষদের যদি কাজে না যাওয়া হয় তো সেখানে মাথায় খালি চলে যে কি করা যেতে পারে। সো আমি ভেবে ফেললাম, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে জামাই ষষ্ঠী স্পেশাল একটা সুন্দর সিম্পল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভাবলাম চলো আজকে এখন বাড়িতেই আছি, তাহলে সেটাই করি। ঘরে মানুষ নিশ্চয়ই সেজেগুজে থাকে না, তো আমরা তো আর সেলিব্রিটি না, আমরা নায়িকাও না। সো দেখতে পাচ্ছ আমি একদমই বিনা মেকআপে, চুলগুলো একদম কাটিং শট হয়ে আছে আর বাড়ির ম্যাক্সি পরে আছি। এই ম্যাক্সিটা কিন্তু অঙ্কিতা ফ্যাশনের কালেকশন, যারা দেখোনি, এটা আমি কাফতান পরে আছি। এটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে যারা আমাকে চেনো না। সো হ্যালো গাইজ, আমি অঙ্কিতা। আমার একটা ছোট্ট বিজনেস আছে যেখানে তোমরা অনেকেই আমাকে চেনো, এবং যারা চেনো না তারা অবশ্যই আমার সঙ্গে জয়েন করতে পারো আমার এই পরিবারটাতে। আমার অঙ্কিতা ফ্যাশন পেজটা আছে 1,51,000 পরিবার, তোমরা সেখানে কিন্তু সদস্য হতে পারো। সদস্য তোমরা জানতে পারবে অনেক কিছু টিপস, যেগুলো স্কিন কেয়ারের জন্য প্লাস মেকআপের জন্য। আমি স্পেশালিস্ট নই, কিন্তু যেটুকু জানি নিজের ইচ্ছাতে নিজে আগ্রহে, আর যেটুকু জেনেছি করেছি তোমার সাথে শেয়ার করে এসেছি। তো সেই ক্ষেত্রে বলা। তো গাইজ, নাইটি ছেড়ে চলে এসেছি আমি একটা বিউটিফুল কুর্তির লুকে। কুর্তিটা কেমন অবশ্যই কমেন্টস করে জানিও। ভীষণ সুন্দর একটা কমফোর্টেবল ফ্লাওয়ার টু পিস, যদি তোমরা বুকিং করতে চাও ডেফিনেটলি করতে পারো। তো আমি একদম মেকআপের যত জিনিসপত্র আছে নিয়ে বার করে বসে পড়েছি। দেখতে পাচ্ছ ফেসে কিছু অ্যাপ্লাই করা নেই, যা যা লাগবে লাস্টে আমি ঠিক করেছি। যেহেতু কুর্তিটা রেড এবং পিঙ্ক দুটোই আছে, তো কোনটা পরবো, মেকআপটা পুরো কমপ্লিট করার পর আমি দেখবো যে কোনটা ভালো লাগছে সেটাই পরবো। তো যাই হোক, একদম পুরো ফুল রেডি হবো। এই মেকআপ করতে করতে চুলগুলো বড্ড জ্বালায়, তো চুলটাকে যেটা করবো আমি সপাটে বেঁধে নেবো যাতে ডিস্টার্ব না করতে পারে। তো চলো বাইধা লই হয়েছে, ব্যাস আর কিছু নেই। এবার চলো স্টার্ট করা যাক। আজকে কোনো রকম তাড়াহুড়ো করে করবো না, একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। তো যেটা করবো ফার্স্টে, আচ্ছা অনেকক্ষণ আগে আমার ফেস ওয়াশ করা ছিল, তো আমাকে ফেসটা ক্লিন করতে হবে আরেকবার। ধুলো বালি পার্টিকেলসও উঠতেই থাকে, যাতে আমার ফেসে ফাউন্ডেশন বা প্রাইমার যা অ্যাপ্লাই করবো সেটা যাতে একদম না বসে যায়, সেটার জন্য আমি হচ্ছে ওয়াইপসটা দিয়ে ক্লিন করছি। এই রিমুভার ওয়াইপস কিন্তু ভীষণ হেল্প করে, ঠিক আছে। আর এটার অবশ্যই ভালো কোয়ালিটি দেখে কিনবে, এটারও কিন্তু ব্যাপার আছে। অনেকে যেটা করো তোমরা কম দামে ওয়াইপস পেলেই হলো, সেটা করো না, একটু ভালো ব্র্যান্ডেড ওয়াইপস কিনো। যে তোমরা ফেসে অ্যাপ্লাই করছি তো, আর আমাদের বডি থেকে ফেস কিন্তু খুব সেন্সিটিভ থাকে, তো কিছু এফেক্ট হলে আগে ফেসেই সেটা কিন্তু ভিজিবল হয়ে যায়। তো ওয়াইপসটা যখন কিনবে ভালো করে একটু ভালো কোয়ালিটির কিনো। চলো, বাবা মন্দারমণি থেকে ঘুরিয়ে আসার পর আমার যা ফেসে পিম্পল হয়েছিল সেগুলো ভাই উধাও করেছি। যাই হোক, চলো একটু নেকটাও করে নিয়েছি, বিকজ নেকেও হালকা ফুলকা মেকআপ তো যায়। তো ডান। এই যে ঘরেই ছিলাম আমি, কিন্তু কোথাও বাইরে বেরোয়নি। তো ওয়াইপসটা আমি জানি না ক্যামেরাতে বোঝা যাবে কিনা, বাট কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘরে থাকা সত্ত্বেও এত ধুলো ফেসে যে খুব তাড়াতাড়ি মানে এফেক্ট করে, তার প্রমাণ হচ্ছে এই ওয়াইপস। তো যাই হোক, এই ওয়াইপসটা আমি রেখে দেবো। এই ওয়াইপসটা হচ্ছে আমি ফেলবো না, বিকজ যেহেতু মেকআপ করবো আজকে আই লুকের জন্য, তো ব্রাশটা ক্লিন করতেও কিন্তু হেল্প হবে। ইউজ করলাম লিপ বাম, যেটা ছাড়া আমি থাকতে পারি না, সারা বছর আমার হচ্ছে লিপ বামটা। সো নেক্সট হচ্ছে ইউজ করছি এই টোনারটা। দেখো জাস্ট স্প্রে করলে এত সুন্দর একটা গ্লো হয়ে যায় না, জাস্ট চুম্বেশ্বরী। একটুখানি অ্যাবজর্ব হোক, দেন নেক্সট স্টেপে যাবো। ততক্ষণ হয়েছে কি, আমি একটু ইউজ করবো হচ্ছে আমার বডি স্প্রে। আচ্ছা এইগুলোও তোমরা কিন্তু অঙ্কিতা ফ্যাশন থেকেই পাবে। এটার প্রাইস হচ্ছে অনলি 199। ভীষণ সুন্দর স্মেল, মানে আমি ড্রেসের উপরেই বডি স্প্রে অ্যাপ্লাই করি, বিকজ ড্রেস পরার আগের মুহূর্তে তোমার মনে থাকে না যে বডি স্প্রে অ্যাপ্লাই করতে হবে। এটা আমার অনেক বছর ধরেই প্রবলেম চলে আসছে। তো যাই হোক, যারা চাইছে এগুলো অনেকগুলো ফ্লেভার আছে, স্মেলগুলো ভীষণ ভীষণ ভালো, মানে এত ভালো না জাস্ট নিজেই মনে হয় প্রেমে পড়ে যাচ্ছি, এতটা ভালো স্মেল এই বডি স্প্রেগুলোর। মাত্র 199 করে প্রাইস, আর অনেকটা দিন যায়। আমি তো মানে ভরে ভরে ইউজ করি, ঠিক আছে। এই এখন স্টার্টিংয়ে করলাম, তো আবার শেষে করবো, কোথাও কিন্তু যাও নেই তাও। আচ্ছা, তো ফেসে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, ইভিনিং হয়ে গেছে, তো আমি কোথাও তো বেরোবো না, তো ময়শ্চারাইজারটা নিয়ে বসিনি।
তো আমি ইউজ করে নিচ্ছি হচ্ছে সেরাম। আজকে একদম মানে কোনো ফাস্ট মোশন দিয়ে করছি না, একদম যেভাবে লাইভ করি সেভাবেই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। অনেকেই তোমরা বলো অঙ্কিতা লাইভ আসো, লাইভ আসো, লাইভে এসে দেখাও, বা দুঃখের বেশি নোটিফিকেশান তোমাদের কাছে যায় না। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট, একটু প্লিজ 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 যারা আমাকে ভালোবাসো, এতদিন তোমরা ভিডিও দেখছো, আমার টিপসগুলোকে ফলো করো, যদি একটু ভালোবেসে থাকো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। যাদের এখন অবধি ফলো করেনি প্লিজ ফলো করে পাশে থেকো। আর যারা ফলো করে রেখে রেখেছো নোটিফিকেশানস পাচ্ছ না, আমি সবাইকে বলবো তোমরা প্রতিটা আমার পোস্টে একটা করে লাইক এবং একটা করে কমেন্ট রাখো। তোমরা এভরি আমার ভিডিওর আপডেট এবং পাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখন ফেসবুকের প্রচুর রকম মানে কি বলবো আপডেট হয়ে সিস্টেম হয়ে একাকার হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এরকমই ব্যাপার হয়েছে, তোমরা যেখানে ভিডিও দেখবে, যেগুলো কমেন্ট করবে, সেগুলো আমার কাছে আগে যাবে। বা তোমরা অনেকে আছো যে হয়তো কোনো কাজ করতে করতে তোমার ভিডিও দেখছো, সেই ক্ষেত্রে লাইক করো না, কমেন্ট করো। তো আমি রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওগুলো ভালোবাসো, কালেকশনগুলোকে ভালোবাসো, এত পারচেস করো, তো আমার ভিডিও তোমাদের সামনে পৌঁছলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো। আমি ভিডিওটা দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? দুটো পার্টে শেয়ার করব। এটা ফার্স্ট পার্ট যাচ্ছে। তো স্টোভ ক্রিম ইউজ করছি। স্টোভ ক্রিমটা যারা দেখোনি, ঠিক আছে, বলবো ঝটপট দেখে নাও। স্টোভ ক্রিম যারা দেখোনি জাস্ট দেখে নাও, ভিডিও লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, এবং ঝটপট গ্র্যাব করো। সি দ্য গ্লো, ডিফারেন্টটা বুঝতে পারছো? উফ, এটা আমার এত ভাল লাগে। বাট এটা কিন্তু আমি সিরিয়াসলি তোমার সাথে একটা কথা শেয়ার করি, আমি কিন্তু এটা রেগুলার ইউজ করি না। আমি যখনই মেকআপ করি, ধরো কোথাও অকেশন যাওয়ার আছে, তখনই কিন্তু আমি এটা ইউজ করি, স্টোভ ক্রিমটা। ইভেন এটা আমি কিন্তু গলা এবং হাতেও অ্যাপ্লাই করি, ঠিক আছে? আমার কাছে দুটো স্টোভ ক্রিম আছে, একটা জাস্ট হাবসের, একটা হচ্ছে বায়োফ্রেশের, যেটা রিসেন্টলি ভিডিও শেয়ার করেছি। দুটো সেম সেম কোয়ালিটি, কোনো ইয়ে নেই, চিঙ্কি চিঙ্কি ভাব নেই। লিকুইড হাইলাইট হিসেবে ইউজ করতে পারো, এসব ময়শ্চারাইজার, জাস্ট গ্লোটা ফলো করো, মারাত্মক ভালো, ঠিক আছে? 349 প্রাইস অনলি। বাট এটা কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্ট না, আমি আগেও ভিডিওতে তোমার সাথে বলেছি, এটা কিন্তু শুধুমাত্র যারা মেকআপ পারপাসে ব্যবহার করতে চাইছো সেই ক্ষেত্রে ইউজ করো। এটা কিন্তু তোমাদের স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য যাবে না। তো কোথাও বেরোনোর নেই, বাড়িতেই থাকবো, মেকআপ করবো, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা সিম্পল প্রসেস আমি শেয়ার করব, ঠিক আছে? ফাউন্ডেশন ব্লেন্ড করার। আজকে আমার হাতের কাছে আমার এই বাড়িতে মিয়নটাই আছে, আমার দুটো বাড়িতেই আমি প্রোডাক্ট নিয়ে রাখি। তো একদম যেটুকু দরকার একদম অল্প নিলাম। ফাউন্ডেশন সবসময় অল্প নিয়ে ইউজ করবে, ঠিক আছে? অনেকেই আছে যেটা ভুলটা করো, ফেসের মধ্যে অনেকটা নিয়ে না, যেটা আমি অনেক সময় ভুল করে ফেলি তাড়াহুড়োতে। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা খুব চাপ হয়ে যায়। আচ্ছা, এবার যেটা করবো, আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারি না, আমার ইজি হয় ব্রাশে। তো আমি একটু ব্রাশে একটু স্প্রে দিলাম অ্যান্ড ড্যাব ড্যাব করে ইউজ করবো, ঠিক আছে? তাও মনে হচ্ছে বেশি নিয়ে ফেলেছি, তো দেখা যাক, ব্লেন্ড করি। আর ফাউন্ডেশন যখন ব্লেন্ড করবে, একদম সেটা তুমি ব্লেন্ডার দিয়ে করো বা ব্রাশ দিয়ে করো, এরকম ড্যাব ড্যাব করে করে করবে, ভালো ব্লেন্ড হবে এবং তাড়াতাড়ি হবে। তো চলো ব্লেন্ড করে নিচ্ছি। সব থেকে একটা প্লাস পয়েন্ট কী জানো, তুমি যদি হচ্ছে স্কিন কেয়ারটা প্রপার করো, ইয়ার পোর্শনটা তো দেবো না, তো ফেসের সাথে ম্যাচ খাবে না, তো দিয়ে দিলাম আমি। তুমি যদি রেগুলার স্কিন কেয়ার করো, তো সেই ক্ষেত্রে না, তুমি যদি মেকআপও করো, সেটা তুমি বছরে একবার হতে পারে, সপ্তাহে একদিন হতে পারে, মাসে একদিন হতে পারে, যাই হোক না কেন, তোমার কিন্তু খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাবে। অনেকের আছে দেখবে যে কিছুতেই ব্লেন্ড হতে চায় না, ব্লেন্ড হতেই চায় না। তো সেটার কারণ হচ্ছে সে স্কিন কেয়ারটাকে ফলো করে না। যদি স্কিন কেয়ার করেও থাকে, তাহলে তোমার স্কিনে জিনিসটা স্যুট হচ্ছে না বা তুমি প্রসেসটা ঠিক করছো না, সেই ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডটা ভালো হয় না। দেখো,
আমি কিন্তু কোনো রকম ফাস্ট মোশন কিছু করে কিন্তু ভিডিও করছি না, গলা পোর্শনটাতে অ্যাপ্লাই করবো না। তো দেখো ডিফারেন্স কালার লাগছে, ফেসটা বেশি সাদা আর গলাটা একটু কালো, তো অবশ্যই এটার জন্য ম্যাচ করে কিন্তু কানেও আমি দেখো কানে কিন্তু মানে জিনিসটা কিন্তু সেম হয়ে গেছে। তো এই পোর্শনটা তো অ্যাপ্লাই না করলে না, যদি এভাবে বাইরে বেরিয়ে যাই ডিফারেন্স কালার লাগে, ঠিক আছে। তো দেখো কত ইজি ব্লেন্ড হয়ে গেল। এটার প্লাস পয়েন্ট কী জানো, স্কিন কেয়ার, রেগুলার স্কিন কেয়ার যদি করো খুব তাড়াতাড়ি ইজিলি ব্লেন্ড হয়ে যায়, বাট একদম অল্প নেবে, আমি যতটা নিয়েছি তার থেকে কম নিলে তো আরও ভালো। দ্যাটস ইট। তো চলো গলা দিকটাও নিয়ে নিলাম। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করো অঙ্কিতা ভালো ফাউন্ডেশন বলো। আমি লাস্ট 6 বছর ধরে আমি কিন্তু ইনশাইন এবং মিয়ন ছাড়া হাইফাই কোনো ফাউন্ডেশনে যাইনি। একটাই ফাউন্ডেশনে গিয়েছিলাম, যেটা হচ্ছে ফরএভার 52, ঠিক আছে, 1000 টাকার মধ্যেই ফাউন্ডেশন। আর আমি যে ফাউন্ডেশন ইউজ করলাম একটা 500 টাকার মধ্যেই আছে। ইনশাইনটা 500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং মিয়নটাও পেয়ে যাবে। আমি এই দুটো ফাউন্ডেশন লাস্ট 6 বছর ধরে ইউজ করে আসছি, ঠিক আছে। তো যারা মনে করছো কম বাজেট এরকম হাই কোয়ালিটির এবং ভালো পিগমেন্টেশনস থাকবে, সিরাম বলছি, মাথা গেছে, ফাউন্ডেশন চাইছি, তো তোমরা মিয়ন বা ইউনিশন নিতে পারো। এবার কোনটা কোন স্কিনে যাবে তার জন্য তোমরা যখন বুকিং করবে বলে দেবো। আজকে যেটা কি এপিকের ফাউন্ডেশনটা, এপিকেটা যারা একদম বিগিনার তাদেরকে সাজেস্ট করি, আর যারা একটু টুকটাক মেকআপ করে বেরোতে হয় তাদের জন্য এইটা, জাস্ট গ্লোটা দেখো। তো এই প্রসেসের পর আমি চলে যাব হচ্ছে কম্প্যাক্টে। যাদের কাছে বানানা পাউডার আছে, বানানা পাউডারটা ইউজ করলে খুব ভালো, ওটাতে ঘামটাও কন্ট্রোল থাকে, ঠিক আছে। মিয়নের, ইনশাইনের নিতে পারো, খুব ভালো। আমার কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, বাট আমি ইউজ করছি কম্প্যাক্ট, যেহেতু আজকে ওয়েদারটা অতটাও কি বলবো গরমের মতো সেই অস্থিরতা ভাবটা নেই। আমার ঘরে ফ্যান চলছে, আমি আজকে এসিও চালাইনি, এসি না চালিয়ে মেকআপ করছি, তো অন্য সময় না এসি ছাড়া তো পারাই যায় না। তো আমি যেটা করছি, আমি কিন্তু কম্প্যাক্ট ইউজ করছি, ঠিক আছে, পুরো ফুল ফেসে অ্যাপ্লাই করবো। গরমকালে যেটা অনেকে ভাবো যে এই ফেসটা গ্লো রাখবো তার জন্য কম্প্যাক্ট ইউজ করলে গ্লোটা চলে যাবে, সেটা কিন্তু একদমই ভুল। স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো না করলে তোমার মেকআপ কেকি হয়ে যাবে। আর যদি ভেবে থাকো যে যদি মেকআপ করি মানে তোমার মেকআপের ক্ষেত্রে যে কম্প্যাক্ট ইউজ করছি, বানানা পাউডারটা ইউজ করছি, সেটা তো তোমার এই গ্লোটা চলে গেল, ঠিক আছে। অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করো, তো সেই ক্ষেত্রে বলবো যে এই স্টেপটা যদি স্কিপ করে যাও তোমার মেকআপ কেকি 100% হবে, ঠিক আছে। তো কম্প্যাক্ট ইউজ করবে। আর দেখো গ্লোটা কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু লাস্ট ফিনিশিং টাচে শেষ হবে হচ্ছে, সেটা জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো। যারা একদম বিগিনার তাদের জন্য বলবো ভিডিওটা জাস্ট দেখতে থাকো, অনেক হেল্প পাবে। সো ডান, এটা ইউজ করেছি কম্প্যাক্ট, অয়েল ফ্রি কম্প্যাক্ট আছে। গরমের জন্য তোমাদের সাথে আমি সাজেস্ট করি যে যেগুলো একটু অয়েল ফ্রি হবে সেগুলো ইউজ করতে। এবার আমি হচ্ছে আইব্রোতে চলে যাব। খুব রিসেন্টলি আমি একটা ভিডিও শ্যুট করেছি যেটা হচ্ছে আইব্রো নিয়ে। আমার ছোটো মিররটা লাগবে, মানে হচ্ছে এই মিররটা লাগবে। তো আইব্রো পেন্সিল, ঠিক আছে, আমি যেমন আইব্রো পেন্সিল দিয়ে তোমাদের এর আগে বহুবার ভিডিও লাইভে এসে শেয়ার করেছি, আজকেও করে দেবো, ঠিক আছে। রিসেন্টলি একটা আইব্রো পেন্সিল দিয়ে খুব ইজিভাবে তোমাদের ভিডিও শেয়ার করেছি, দেখে নেবে যারা দেখোনি। একটু পেজকে ফলো করো, পেজকে ফলো রাখলে তোমরা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। তো আজকে সে পেন্সিল দিয়ে আমি আইব্রোটাকে করব না, আজকে কিন্তু আমি ক্রিয়েট করব হচ্ছে জেল লাইনার দিয়ে। আজকে জেল লাইনার দিয়ে তোমাদের শেয়ার করব হচ্ছে পুরো আইব্রোটা কীভাবে রেডি করছি, প্লাস কাজলও পরবো, লাইনারও পরবো, ঠিক আছে। তো তার জন্য সঙ্গে থাকো। আমি ইউজ করবো আই ম্যাজিকের ব্ল্যাক কাজল, ঠিক আছে, এটা মারাত্মক ভালো। তো চলো, মারাত্মক ভালো, অলরেডি আমার ইউজ করা দেখতে পাচ্ছি। এটা নিয়ে আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি। সো যেটা করব, এটার সাথে একটা এরকম অ্যাপ্লিকেটার দেওয়া আছে, একদম হালকা নেব, কারণ এটা প্রচণ্ড ডার্ক, কাজলটা এত ভালো, প্রচণ্ড ডার্ক। তো যেটা করব, একদম দেখতে পাচ্ছ ব্ল্যাক যে লাইনটা আমি হালকা করে দিয়েছি সেটা কত ডার্ক হয়ে গেছে। তো আমার আইব্রো যে শেপটা আছে সেইটা ধরে কিন্তু লাইনটা ড্র করব। যত হালকা করে করবে তত ভালো। যাদের আইব্রো একদমই ঘন নয়, আইব্রো একদম নেই বলতে পারো, তাদের জন্য আমি রিসেন্টলি একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করেছি। যদি না দেখে থাকো আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে রাখলাম, একটু দেখে নেবে, খুব হেল্প হবে তোমাদের জন্য। তো চলো দেখো, আমি কিন্তু ড্র করে নিচ্ছি। আর এটা কিন্তু এই সাইডটা কিন্তু আইব্রো কমই আছে, তোমার আইব্রো যেরকম শেপ আছে জাস্ট সেইটা ফলো করে, সেই লাইনটা ফলো করেই ড্র করবে। তোমরা কি জানো আমি আইব্রো করি না গত 3 মাস হয়ে গেছে,
3 মাসের বেশি তো কম না, বেশি, হ্যাঁ, লাস্ট বিয়ের সময় করেছিলাম। আমি আইব্রোটাকে সেট রেখেছি, সেট ঠিক না, মানে রেখেছি এই শেপটাকে। ফেশিয়াল যে রেজাল্টগুলো হয় আমি জাস্ট মেকআপ করার আগেই করেছি সেট, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইটা দিয়ে কিন্তু আমি হচ্ছে আইব্রোটাকে সেট করেছি, ঠিক আছে। তো চলো এটাকে দেখো, আমি পুরো কিন্তু শেপ অনুযায়ী ড্র করলাম, ডিফারেন্সটা বুঝতে পারছো? এইটা দেখো, এটা দেখো, ঠিক আছে। তো এবার যেটা করবো, এটাকে ব্লেন্ড করে দেবো সেমভাবে, কিন্তু আমি এদিকে আইব্রোটাও করে নেব। আর এই ব্ল্যাক ইয়েটা তোমার কি বলবো, জেল কাজলটা ওয়াটারপ্রুফ আছে, ঘামলেও কিন্তু ঘেটে যাবে না, একদম সেট থাকবে। সো এই হলো লুক। সেমভাবে আমি এদিকটাও করে নেব ঝটপট করে। তোমরা যদি চাও আমি মাঝে মাঝে তোমাদের সাথে এরকম টিপস শেয়ার করি, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমাদের জন্য হেল্পফুল হবে কিনা। আর আবারও বলছি যে যারা যারা নতুন দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ তোমাদের ভালোবাসা পেতে সত্যি ভালো লাগে, আরও আগ্রহ পাই এরকম ভিডিও শেয়ার করতে। তো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, লাইক কমেন্ট করতে তো কোনো পয়সা লাগে না, সো প্লিজ একটু করে দিও, এইটুকু ভালোবাসাই চাই দূর থেকে, আর কি চাইতে পারি বলো। তো চলো সেমভাবে কিন্তু এদিকে আইব্রোটা আমি ফিল করে নিলাম। দেখো একটুখানি কিন্তু বেশি হয়ে গেল মনে হচ্ছে নাকি, না ঠিকই আছে। যদি সেরকম হয়ে যায়, সরু যে ব্রাশ থাকে না, সরু ব্রাশের হেল্পে কনসিলার নিয়ে ব্লেন্ড করে দেবে, তাহলে কি জিনিসটা একদম সেট হয়ে যাবে। তো চলো এবার এটাকে ব্লেন্ড করব। করতে করতে খেয়াল রাখবে যে দুটো আইব্রো সমান হয় কি না, অনেক সময় কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, দুটো দু রকম। এটা কিন্তু আইব্রোর ক্ষেত্রেও হয় এবং লাইনারের ক্ষেত্রেও হয়। সো চলো ডান করে নিলাম। আমার মনে হয় এদিকেরটা একটু ডার্ক হবে। চলো ডান, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট স্টেপ যাবো হচ্ছে আমি আই মেকআপটা করব, তার জন্য হচ্ছে লাগবে আই শ্যাডো প্যালেট। তো আমি আজকে যেই প্যালেট থেকে মেকআপটা করব একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছি এদিক ওদিক পেছন। তো চলো একটা একদম কম দামি প্যালেট, এটা তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকেই, প্রাইসটা ভীষণ রিজনেবল, আই থিঙ্ক 350 প্রাইস হবে। এই হচ্ছে শেডগুলো। ওকে, তো এটার জন্য লাগবে ফার্স্টেই আমার হচ্ছে, আমি তো মানে দেখালাম কিছু ব্রাশ নিয়ে বসেছি। তো ফার্স্টে যেটা আমার লাগবে সেটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ। তো আমি কি পেলাম, হ্যাঁ পেয়ে গেছি, যথারীতি আমার আগের কালার আছে। তো যেটার জন্য তোমাকে প্রথমেই বললাম তোমাদেরকে যে ওয়াইপসটা কিন্তু লাগবে, তো যার জন্যই দেখো, দেখেছো তাড়াহুড়ো করে মেকআপ করে আর ঘুরতে বেরিয়ে যাই, আর এই যে কালারগুলো লেগে থাকে। দেখো কত কালার। তো ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমি হচ্ছে কোন কালারটা ইউজ করবো তার জন্য সঙ্গে থাকো। আর আরেকটা কথা বলবো যে এই যে মেকআপ ওয়াইপস, ঠিক আছে, আমি কিন্তু এটার হেল্পেই মেকআপটা রিমুভ করি। অনেকেই আছো যে ডাইরেক্ট ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো বা মেকআপ রিমুভার দিয়ে ক্লিন করো, আমি কিন্তু এক্সট্রা করে কোনো রিমুভার দিয়ে মেকআপ ক্লিন করি না। আমি কিন্তু ওয়াইপস দিয়ে আগে পুরো মেকআপটা তুলি, পুরো একটা ওয়াইপসেই পুরো মেকআপটা উঠে যায়, তারপর হচ্ছে ফেস ওয়াশ করি। এতে কি হয় না, স্কিনটা ড্রাই হওয়ার চান্সটা কম থাকে। তো চলো কালার যতটা পেরেছি তুলেছি, এখন আর কালার পড়ছে কি পড়ছে না, তো হাতে চেক করে নিলাম, নয়তো যে মেকআপটা করবো সেটা তো একদম কেটে যাবে। আচ্ছা একদম সিম্পল মেকআপ করবো, তো তার জন্য আমি একদমই ফার্স্টে যেহেতু ক্রিজ লাইনটা করব এই কালারটা নিচ্ছি, ঠিক আছে, নিলাম, ট্যাপ করব অ্যান্ড জাস্ট এইভাবে অ্যাপ্লাই করব, এইভাবে অ্যাপ্লাই করবো। ওকে, তো আবার নিলাম। এটা কিন্তু বলতে পারো স্কিন কালার। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে।
করলাম। এবার যেটা করব, এই যে পিচ কালারটা আছে, পিচ কালারটা সেম ব্রাশের হেল্পে কিন্তু নেব। নিয়ে হচ্ছে ঠিক যেখানটাতে ইউজ করেছি তার ঠিক হালকা নিচে কিন্তু এরকম ব্রাশটাকে এরকম রাউন্ড করে করে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করব। এই প্যালেটে একটা মিরর আছে বেশ লম্বা করে, চোখটা পুরো দেখা যায়, খুব সুবিধাও হয়। প্যালেটটা যদি বুকিং করতে চাও পেয়ে যাবে অঙ্কিতা ফ্যাশনস থেকেই। বুকিং নাম্বারটা দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি স্ক্রিনে, তোমরা পারচেস করে নিতে পারবে ইজিভাবেই। হোয়াটসঅ্যাপ করবে বুকিংয়ের জন্য। তো এটা কিন্তু হালকা পিঙ্ক পিঙ্ক কালার নিয়েছি, কালারটা ভীষণ মিষ্টি। তো সেমভাবে চলো এই দিকেরটাও করে নেবো, মানে এই চোখটাতেও করে নেবো। তো চলো সেমভাবে করে নেব। এইবার যেটা করবো, ব্রাশটা কিন্তু চেঞ্জ করলাম, ব্রাশটা চেঞ্জ করে সেমভাবে আমি হচ্ছে ওয়াইপসে মুছে নিয়েছি। দেখছি যে এটাতেও কালার আছে, আমাকে যথারীতি খুব ফাস্ট মেকআপ ব্রাশগুলো ক্লিন করতে হবে। তো মেকআপ ব্রাশ কীভাবে ক্লিন করবে তার সহজ উপায়ের জন্য আমার পেজটাকে এক্ষুনি ফলো করো, খুব শীঘ্রই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। ঠিক আছে, তো চলো যেটা আমি করবো এবার হচ্ছে আমি এই রেড কালারটা নেব। এই যে দেখো, আর আমি যে কুর্তিটা পরেছি এত সুন্দর কালারটা, তোমাদের কাছে কেমন আসছে আমি জানি না, কালারটা ভীষণ সুন্দর, একদম গোলাপের যে পাপড়ির রঙটা হয় না, পুরো সেই কালারটা আছে, খুব সুন্দর কালারটা। তো চলো রেড কালারটা নিয়ে কিন্তু আমি একদম কর্নার টু কর্নার অ্যাপ্লাই করব। আবার কালার নিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বলতে পারো, আমি সবাইকে মোটামুটি রিপ্লাই করি কমেন্টে। তো সেমভাবে এইটাতেও করে নেব। ডান। অ্যান্ড যেটা করব, এই যে আই লাইনটা আছে এটাকে একটু কর্নার করে একটু ব্লেন্ড করব। যেহেতু আমার কুর্তিটা একটু রেড এবং হালকা গোলাপের মধ্যে, তো এখান থেকে আমি নিয়ে নেব এই লাইট শেডটা। এটা নেব নাকি এটা নেব? ডিপটাই নিই, চলো ডিপ কালারটা নিলাম। ফিঙ্গারের হেল্পেই নেব, নিয়ে হচ্ছে মিডল পোর্শনটাতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতের হেল্পে এটাকে ব্লেন্ড করেও নিলাম, যাতে কোনো হার্শ লাইন না থাকে, মানে ওই মনে না হয় যাতে রং করে ছেড়ে দিয়েছি। তো ব্লেন্ডিংটা সেটা তুমি বেস মেকআপেই করো বা আই মেকআপে, ব্লেন্ডিংটা ভীষণই কিন্তু ঠিকঠাক করে করা দরকার। সো ডান। ওয়াইপসে হাতটা মুছে নিলাম। নেক্সট হচ্ছে আমি আবার নেব হচ্ছে ব্ল্যাক কাজলটা, মানে হচ্ছে এই যে জেল কাজলটা নিলাম। নিয়ে হচ্ছে আমি একদম একটা সরু ব্রাশ নেব, তো যেটাতে হচ্ছে আমি লাইনার যাতে ড্র করতে পারি। যথারীতি খুঁজে পাচ্ছি না, যেরকম আমি অ্যাপ্লিকেটারটা নিয়ে হেল্প করি, এটা দিন অ্যাকচুয়ালি হয় না, খুব মানে ঘেটে যায়। তো যেটা আমি আইব্রো করেছি সেটাতেই দেখি হয় কি না। তো চলো নিলাম। এই ব্ল্যাক কালারটা সাংঘাতিক, একদম নিয়ে দূরে সরিয়ে রাখি ভাই, কোথাও লাগলে না একদম
কিন্তু সিরিয়াসলি যারা কাজল বা লাইনার পরতে ভালোবাসো সেটার জন্য ফাটাফাটি যাবে। আমার ওইদিকে ফোনে মেসেজ ঢুকছে, বুকিংগুলো নিতে হবে, কতজন মেসেজ করে ওয়েট করছে। তো যাই হোক, ওগুলো আমাকেই তো করতে হয়। তো আপাতত আমি এখন বিজি, সেরে নিশ্চয়ই দেবো। তোমাদের আমি আগেও বলেছি, এরকম কখনো হয়নি, এটা হাতে রাখি, যে এরকম কখনো হয়নি যে কেউ রিপ্লাই তোমরা নেক্সট দিনকে পেয়েছো। দিনে দিনে সবাইকে আমি দিয়ে দিই। তো চলো এটাকে ব্লেন্ড করলাম, বাট ব্লেন্ডটা ওটা দিয়ে ভালো হচ্ছে না, যার জন্য আমি ব্রাশ নিলাম, নিয়ে দেখা যাক এটাতে ভালো হয় কি না। হ্যাঁ, এটাতে ভালো হচ্ছে। তো দেখো ব্লেন্ডটা কিন্তু ব্রাশেই ভালো হলো। যেটা আমি করবো, কর্নারটা যেহেতু একটু উইংস রাখার ইচ্ছা আছে, তো হালকা উইংস করব। বেশি করতে গেলে যেহেতু ব্ল্যাক কাজল ঘেরে যেতে পারে, তো একদম হালকা করে করব। দেখতেই পাচ্ছ। সো কর্নারটা মানে একদম চোখের কর্নারটাতে কিন্তু অ্যাপ্লাই করলাম। অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, কর্নার থেকে কিন্তু একদম আগে ব্ল্যাক ডার্কটা দিয়ে দেবে না, মিডল থেকে ব্লেন্ড করতে 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 একদম শেষে চলে যাবে, দেন হয়ে গেলে একদম ফ্রন্টে অ্যাপ্লাই করবে। সো এই থাকবে আজকের লাইনারটা। তোমরা চাইলে একটু বাড়াতেও পারো, বাট আমি বেশি বাড়াচ্ছি না, এই জিনিসটা এরকমই রাখবো।